নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে আজ মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে এই সমাবেশ। সমাবেশ সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে সমাবেশস্থলে ভিড় করেছেন তারা। জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দিচ্ছেন। হেফাজতে ৪ দফা দাবির মধ্যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারসহ ফিলিস্তিন, ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধের কথা বলা হচ্ছে। এর আগে দাবিগুলো নিয়ে সংগঠনটির নেতারা দেশের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলো সফর করেছেন। সেখানে কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করার বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এ নিয়ে আরও জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী হাসান, ৯টায় তো সমাবেশ শুরু হবে, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। নেতাকর্মীরা তো ইতিমধ্যে আসা শুরু করেছেন, কেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের সামনে, যেখানে আসলে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হেফাজত ইসলাম বাংলাদেশের যে মহাসমাবেশের ডাক দিয়েছিল, সেই মহাসমাবেশের ডাকে আহ্বান দিয়ে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং মধ্যরাত থেকেই মূলত আসলে এখানে নেতাকর্মীরা এসছেন এবং আমরা রাস্তাতেও তাদের বেশ ভালোই জমায়েত দেখেছি এবং আস্তে আস্তে এই মাঠ এখন ভরতে শুরু করেছে এবং তাদের জমায়েতও ক্রমেই বড় হচ্ছে। এবং আপনি জানেন যে ৪ দফা যে দাবি, সেই দাবিতে আসলে এখন পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের যে দাবি দাওয়া আছে সেগুলো নিয়ে তারা এই সমাবেশে সমবেত হচ্ছেন এবং তারা তাদের যে দাবিগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম যে দাবিটা হচ্ছে সেটি হচ্ছে নারী বিষয়ক সংস্কার যে কমিশন, সেই কমিশনের কোরআন এবং সুন্নাহ বিরোধী প্রস্তাব বাতিল, সংবিধানের বহুতত্ত্ববাদের যে পরিবর্তে আল্লাহর উপর তাদের যে আস্থা এবং যে বিশ্বাস পুনর্বহলের কথা ছিল, সেই বিষয়টিকে তারা তুলে ধরেছেন। এবং দ্বিতীয় দফায় যে তারা দাবিটা করেছেন সেটা হচ্ছে যে তাদের বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কার আমলে যে ধরনের মামলাগুলো তাদের উপরে ছিল, সেই মামলাগুলোকে মূলত প্রত্যাহার করা। বিশেষ করে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার তারা আসলে চেয়েছেন। পাশাপাশি ফিলিস্তিন এবং ভারতীয় মুসলমানদের উপরে যে গণহত্যা হয়েছে বা নিপীড়ন হয়েছে, তার দাবিও তারা আসলে জানিয়েছেন। এছাড়াও আসলে আজকে সকাল ৯টা থেকে তাদের মূল যে অনুষ্ঠান সেটি শুরু হবে এবং এখনো পর্যন্ত তাদের সকল নেতাকর্মীরা এখানে আসেনি, কিন্তু যে পরিমাণ মানুষের জমায়েত এখানে হয়েছে আসলে সেটা এখানে প্রায় হাজার হাজার তাদের কর্মীরা এখন এখানে চলে এসেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, বিভিন্ন ধরনের ফেস্টুন হাতে আসলে তাদেরকে তাদের দাবি দাওয়াদের কথা, তাদের উপস্থিতি তারা এখানে জানান দিচ্ছেন। এবং আপনি জানেন যে গতকাল শুক্রবারেও কিন্তু তারা আসলে যে বায়তুল মোকাররম যে মসজিদ, সেই মসজিদের সামনে কিন্তু তারা আসলে অবস্থান করেছিল এবং সেখানেও তারা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা সেখানে তাদের অবস্থান জানান দিয়েছে এবং তারা বলেছিল যে তাদের দাবি দাওয়াগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা বড় ধরনের একটি কর্মসূচিতে যাবেন বলে তারা বলেছেন। তো এই ছিল এখনকার সর্বশেষ অবস্থান আমার কাছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান।